হাই কিশোরগঞ্জবাসী, আমি এখন আছি কিশোরগঞ্জ জেলায়। আজকে কিশোরগঞ্জ জেলায় ভিজিট করব। বিনা টাকা 64 জেলা চ্যালেঞ্জ নিয়েছিলাম, এর মধ্যে আজকে আমার 3 নম্বর জেলা কিশোরগঞ্জ জেলা। আজকে আপনাদেরকে কিশোরগঞ্জ জেলা ভিজিট করে দেখাবো। কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের এর ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। এটি ঐতিহাসিক জেলা। 1984 সালে এটি জেলায় উন্নতি হয়। এর আগে এটি বৃহত্তম ময়মনসিংহ জেলার অংশ ছিল। কিশোরগঞ্জ জেলায় মোট 13টি থানা রয়েছে। কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, করিমগঞ্জ, কটিয়াদি, পাকন্দিয়া, তারাইল, ইটনা, মিঠাবন, অষ্টগ্রাম, বাজিতপুর, কুলিয়ারচর, নিকলি ও ভৈরব এই থানাগুলি নিয়ে কিশোরগঞ্জ জেলায় গঠিত। কিশোরগঞ্জ হাওর অঞ্চলের জন্য বিখ্যাত। বর্ষাকালে এখানকার হাওর এলাকা পানি ভরে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি হয়। ইটনা, মিঠাবন, অষ্টগ্রাম অঞ্চল বিশেষভাবে হাওরের জন্য পরিচিত। এই জেলায় রয়েছে ঐতিহাসিক স্থাপনা, দর্শনীয় স্থান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঐতিহাসিক পাগলা মসজিদ, ঐতিহাসিক শহীদ মসজিদ, কিশোরগঞ্জের বিখ্যাত ঈদগাহ সুলাইকিয়া ময়দান, রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি মিঠাবনে অবস্থিত। পরিবেশে বলা যায় কিশোরগঞ্জ একটি প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য ভরপুর জেলা, যা বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই মুহূর্তে অবস্থান করতেছি কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদ, যা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। এটি ঐতিহাসিক ও অত্যন্ত প্রসিদ্ধ মসজিদ। এটি পাগলা মসজিদ নামে পরিচিত হলেও এর প্রকৃত নাম মসজিদের দিব্য পাগলা। ধারণা করা হয় মসজিদটি প্রায় 1700 শতকে নির্মিত হয়। কেউ কেউ মনে করে এটি মুঘল আমলে প্রতিষ্ঠিত। এই মসজিদটি বিশেষভাবে বিখ্যাত। এর দান বাক্সে বিপুল পরিমাণের অর্থ অংশগ্রহণের জন্য দেশ বিদেশের মুসলিরা এখানে দান করে নানা রকমের ধর্মীয় এখানে দান করে নানান মানত ও ধর্মীয় উদ্দেশ্যে। পাগলা মসজিদে দান বাক্স থেকে বছরে প্রায় 20 থেকে 25 কোটি টাকা বেশি সংগ্রহ করা হয়। কখনো কখনো একবারে দান বাক্সে খোলার সময় কয়েক কোটি টাকা পাওয়া যায়, যা বাংলাদেশের একটি রেকর্ড। এই পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো গুরুদয়াল সরকারি কলেজ। এটি 1943 সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটি ছিল একটি বেসরকারি কলেজ, পরে 1980 সালে সরকারিকরণ করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে কলেজটি এই অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঐতিহ্য ও গুরুত্ব কিশোরগঞ্জ অঞ্চলের উচ্চশিক্ষা প্রতীকের প্রতিষ্ঠান। বহু কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখেছে। শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আজও গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ জেলার শিক্ষা ক্ষেত্রে এক গৌরবের নাম। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং কিশোরগঞ্জ জেলার ঐতিহ্য ও গর্বের প্রতীক। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান উপমহাদেশের অন্যতম বৃহত্তম ঈদ জামায়াতের স্থান হিসেবে পরিচিত। জানা যায় 1828 সালে দেওয়ান হাইবত খান প্রথম এখানে বৃহৎ পরিসরে ঈদের জামায়াতের আয়োজন করেন। ধীরে ধীরে এটি দেশের বৃহত্তম ঈদ জামায়াতের কেন্দ্র পরিণত হয়। প্রতি বছর 2 ঈদের নামাজে এখানে লাখো মুসল্লির সমাগম ঘটে। এটি বাংলাদেশের ধর্মীয় ঐতিহ্যের এক গৌরবের প্রতীক। বিশাল উন্মুক্ত মাঠ ও সমৃদ্ধ কাতারে শোলাকিয়া বিশেষ পরিচিত। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন। শোলাকিয়া ঈদগাহ ময়দান শুধু এটি নামাজের স্থান নয়, এটি কিশোরগঞ্জের পরিচয়, ঐক্য, ধর্মীয় সম্পত্তির প্রতীক। ঐতিহাসিক ধারাবাহিকতা ও বিপুল জনসমাগমের কারণে এটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর দীর্ঘ ঐতিহাসিক ধারা ও বিশাল ঈদগাহ জামায়াত এটিকে বিশেষ মর্যাদা অধিষ্ঠিত করেছে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলোর মধ্যে মানববাবুর বাড়ি একটি উল্লেখযোগ্য স্থাপনা। ব্রিটিশ আমলে জমিদার বাড়ির প্রথার সময় এই বাড়িটি নির্মিত হয় বলে ধারণা করা হয়। জমিদার মানববাবু সমাজসেবা, ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তার পরিবারের প্রভাব এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল। প্রাচীন দালানকোঠা ও নকশা এই বাড়ির স্থাপনা বৈশিষ্ট্য। বড় আঙ্গিনা ও বারান্দা জমিদার বাড়ির ঐশ্বর্যের পরিচয় বহন করে। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের জন্য এটি পরিচিত ছিল। স্থানীয় মানুষের কাছে এটি ইতিহাস ও গৌরবের প্রতীক। কিশোরগঞ্জ জেলার শহীদ মসজিদ একটি ঐতিহাসিক স্মরণ ধর্মীয় স্থান। এটি মূলত মুক্তিযুদ্ধের সময়
শহীদদের স্মৃতিতে নির্মিত হয়। স্থানীয় ইতিহাস অনুযায়ী মুক্তিযুদ্ধে নিহত স্থানীয় বীর শহীদদের সম্মাননা জানাতে উক্ত স্থাপনাটি গড়ে তোলা হয়। মসজিদটি দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় সামাজিক কার্যক্রমে কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পুরনো একটি এয়ারপোর্ট, যেটা অনেক আগে চালু হয়েছিল। আজকে আপনাদেরকে এটা ভিজিট করে দেখাবো, কিন্তু দুঃখের একটা বিষয়, এখানে অনুমতির প্রয়োজন হয়। অনুমতি নিতে গেলে অনেক সময় লাগবে। আমি ড্রোন দিয়ে যদি আপনাদেরকে দেখাতে পারতাম আমার কাছে অনেক ভালো লাগতো। এখন আমি আপনাদেরকে ড্রোন ছাড়া এই এয়ারপোর্টের তথ্য দিব। চলুন আমার সাথে এই এয়ারপোর্টে একটু আপনাদের ঘুরে দেখেন। এই এয়ারপোর্টটি মূলত 1970 ও 80 দশকের নির্মিত হয়। এটি সামরিক ও সীমিত বেসরকারি ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এয়ারপোর্টটি কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে এটি এখন ব্যবহার হয় না। সামরিক ও বেসামরিক বিমান চলাচলের জন্য এটি পরিকল্পিত ছিল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও স্থানীয়দের কাছে এটি একটি ঐতিহাসিক নিদর্শন। ভবিষ্যতে পূর্ণ উন্নয়ন বা কার্যক্রম শুরু হলে এটি এলাকার অর্থনৈতিক ও যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই মুহূর্তে অবস্থান করতেছি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাগলপুর জহির ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কিশোরগঞ্জ জেলা সহ আশেপাশে যতটি জেলা এবং উপজেলা আছে, প্রত্যেকটা জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই মেডিকেল কলেজটি 1992 সালে স্থাপিত হয়েছিল। এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বেসরকারি মেডিকেল কলেজ। এরপর থেকে ধারাবাহিকভাবে আমাদের জনমানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই জেলায় আরো অসংখ্য স্থাপনা রয়েছে। সৈয়দ নজরুল ইসলাম সেতু, কিশোরগঞ্জ জেলার মধ্যে অসংখ্য স্থাপনা রয়েছে যা আমি ভিডিওর মধ্যে নিতে পারি নাই। আপনাদের জেলাকে আমি সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করেছি। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।